কল্পনা করুন আপনি এমন একটি জঙ্গলে দাঁড়িয়ে আছেন যেখানে প্রকৃতির সব নিয়ম যেন থমকে গেছে। চারপাশের গাছগুলো সোজা হয়ে আকাশ ছোঁয়ার বদলে মাটির কাছে অদ্ভুতভাবে বেঁকে আছে। স্বাগত জানাচ্ছি পোল্যান্ডের গ্রিফিনো শহরের সেই রহস্যময় ক্রুপেক ফরেস্ট বা বাঁকানো অরণ্যে। এই জঙ্গলে রয়েছে প্রায় 400টিরও বেশি পাইন গাছ। আশ্চর্যের বিষয় হলো প্রতিটি গাছ মাটির ঠিক উপরেই হঠাৎ করে 90 ডিগ্রি কোণে বেঁকে গেছে, ঠিক যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের মাটির দিকে চেপে ধরেছিল। আরও অদ্ভুত ব্যাপার হলো এই 400টি গাছই ঠিক একই দিকে, অর্থাৎ উত্তর দিকে মুখ করে বাঁকানো। কিছু দূর ওভাবে যাওয়ার পর তারা আবার সোজা হয়ে উপরের দিকে উঠে গেছে। বিজ্ঞানীরা আজ পর্যন্ত এই ধাঁধার সঠিক উত্তর খুঁজে পাননি। সবচেয়ে জনপ্রিয় ধারণাটি হল 1930 সালের দিকে মানুষ হয়তো ইচ্ছাকৃতভাবে এই চারাগাছগুলোকে বাঁকিয়ে দিয়েছিল। সম্ভবত তারা জাহাজের কাঠামো বা বাঁকানো আসবাব তৈরির জন্য বিশেষ ধরনের কাঠ পেতে চেয়েছিল। কিন্তু রহস্যটা এখানেই শেষ নয়। যদি এটি মানুষেরই কাজ হয়, তবে কেন ঠিক একই জায়গার নির্দিষ্ট কিছু গাছকেই বেছে নেওয়া হলো? আর কেনই বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই রহস্যময় কাজটির কোনো প্রমাণ বা নথিপত্র ইতিহাসে খুঁজে পাওয়া গেল না? যুদ্ধের ডামাডোলে কি এই বনের আসল সত্য চিরতরে হারিয়ে গেল? অনেকে মনে করেন এটি কোনো ভয়াবহ তুষারঝড়ের ফল। আবার অনেকের বিশ্বাস এর পেছনে লুকিয়ে আছে কোনো অতিপ্রাকৃত বা মহাজাগতিক শক্তি। কারণ এই 400টি গাছের ঠিক পাশে থাকা অন্য পাইন গাছগুলো একদম সাধারণ এবং সোজা। আজ প্রায় 100 বছর পার হতে চলল। ক্রুকেট ফরেস্টের এই রহস্য আজও অমীমাংসিত। বিজ্ঞানের কাছে কি সব কিছুর উত্তর থাকে? আপনার কি মনে হয়, এটি কি কেবলই মানুষের তৈরি কোনো কৌশল, নাকি প্রকৃতির গভীরে লুকিয়ে থাকা অন্য কোনো রহস্য? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। আর এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।